আল্লাহ তাআলা কুরআন মাজিদের বিভিন্ন স্থানে জান্নাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে পানি, দুধ, মদের ঝরনার কথা বর্ণনা করেছেন। এমনিভাবে বিভিন্ন ফলমূল বাগান, ঘন ছায়া, ঠান্ডা পাখির গোস্ত, মূল্যবান আসন, হরিণ, বালাখানার কথা বর্ণনা করেছেন। পার্থিব দিক থেকে এ সমস্ত বিষয়সমূহ জীবনযাপনের উপাদান বলে মনে করা হয়। তাই কোনো নাস্তিক ও বেদুইন সাহিত্যিক, কবি ইত্যাদি জান্নাতকে অত্যন্ত সাধারণ কিছু হিসেবে তুলনা করার চেষ্টা করেছেন। যেন জান্নাত এমন এক আবাসস্থল যেখানে প্রবেশ করা মাত্রই পৃথিবীর একমাত্র আল্লাহ ফিরু ও সংযমের সাথে জীবনযাপনকারী মুত্তাকি ব্যক্তি তার তাকওয়ার পোশাক খুলে ফেলে দিয়ে আনন্দময় অনুষ্ঠানে নিমগ্ন থাকবে। বিবাহ ও বাদ্যযন্ত্রের প্রতিধ্বনি বুলন্দ হবে, আর হুরদের ভিড়ে জান্নাতবাসীদের অন্তর শান্ত থাকবে। জান্নাতীরা যখন প্রবেশ করবে, তখন তাদেরকে অভ্যর্থনা জ্ঞাপনকারী ফেরেশতা আসসালামু আলাইকুম বলে তাদেরকে অভ্যর্থনা জানাবে। আপনারা অত্যন্ত ভালো থাকুন বলে তাদেরকে স্বাগতম জানাবে। যা শ্রবণে জান্নাতীরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। জান্নাতবাসীগণ প্রতি নিঃশ্বাসে আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ এবং প্রশংসায় আলহামদুলিল্লাহ বলবে। যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে, তখন আসসালামু আলাইকুম বলবে। পরস্পরের কথাবার্তা শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। জান্নাতের হুরেরা নিঃসন্দেহে জান্নাতীদের জন্য তৃপ্তিদায়ক বিষয় হবে, কিন্তু তারা লম্পট স্বভাব বা বেপরদা বেহায়া হবে না। না অন্য পুরুষের চোখে চোখে রাখবে, বরং যথেষ্ট লজ্জাবোধের অধিকারিণী চরিত্রবান পর্দাশীল হবে, যাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষ দেখেও নাই আর স্পর্শ করে নাই, শুধু স্বীয় স্বামী ভক্ত হবে। আল্লাহর বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহর স্বীয় দয়া অনুগ্রহের মাধ্যমে তাদেরকে তাকওয়া, সৎ আমল, পবিত্রতা ওই মাপকাঠি পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, যার দাবি তিনি তাদের নিকট দুনিয়াতে করেছিলেন। জান্নাতের এই অবস্থার কথা স্মরণে রাখুন আর চিন্তা করুন যে কোনো এমন মুসলমান আছে যে জান্নাতে প্রবেশ করার পর হুর, পালাখানা, খানাপিনা ইত্যাদি পূর্বে তার উপর বেশি অনুগ্রহ পরায়ণ, পৃথিবীবাসীর নিকট পথ প্রদর্শক রূপে আগত, গুনাহগারদের জন্য সুপারিশকারী, ইমামুল আম্বিয়া, মুত্তাকিনদের সর্দারদের চেহারা মোবারক একবার দেখার জন্য উদগ্রীব থাকবে না। জান্নাতের রোগ বার্ধক্য, মৃত্যু হবে না। যদি কোনো জান্নাতি তার অলঙ্কার সহ একবার পৃথিবীর দিকে উঁকি দেয়, তাহলে সূর্যের আলো কেমনভাবে আড়াল করে দিবে, যেমন সূর্যের আলো দ্বারকার আলোকে আড়াল করে দেয়। যদি জান্নাতে হুরেরা পৃথিবীর দিকে একবার উঁকি দেয়, তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে তা আলোকিত হয়ে যাবে আর সমস্ত পৃথিবীকে সুগন্ধিতে ভরিয়ে দেবে। জান্নাতের বালাখানা সমূহ সোনা ও চাঁদের ইট দিয়ে নির্মিত, সিমেন্ট, বালি, মেশক, আম্বরের সুগন্ধিযুক্ত। তার পাথরসমূহ হবে মতি ও ইয়াকুতের, আর মাটি হবে জাফরানের। জান্নাতে শত স্তর আছে, আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও জমিন সম দূরত্ব। জান্নাতের ফলসমূহের একটি গুচ্ছ আকাশ ও জমিনের সমস্ত সৃষ্টিজীব খেলেও শেষ হবে না। জান্নাতের একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে তার ছায়ায় এক অশ্বারোহী শত বছর পর্যন্ত চললেও তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। জান্নাতের ধনুক সম স্থান সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান। হাউজে কাউসারের সোনা চাঁদির পেয়ালা থাকবে, যার সংখ্যা আকাশে তারকাসম হবে। কেউই জানে না তার জন্য নয়ন প্রতিকার কি লুকায়িত রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। কোনো হাদিস চর্চা করার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হলো এই যে জান্নাত আল্লাহর প্রদত্ত এমন এক রাজ্য হবে, যা আমাদের এই পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জিত ব্যতীতে বলা যেতে পারে যে আমাদের এই পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি সুন্দর হবে, প্রশস্ত হবে, এবং জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাত সর্বশেষ প্রবেশকারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তখন সে আরজ করবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য আর কি বাকি আছে? আল্লাহ বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশাহ রাজত্বের সমান স্থান দেওয়া হয়, তাতে কি তুমি খুশি হবে? তখন বান্দা বলবে, হে আল্লাহ, আপনি কেন আমার সাথে মশকরা করছেন? আল্লাহ তখন বলবেন, যাও, জান্নাতে তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্যের সমান এবং এর চেয়ে অধিক আরও 10 গুণ স্থান দেওয়া হলো।
জান্নাতে সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পর জান্নাতে এত স্থান বাকি থেকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ অন্য এক মাখলুকাত সৃষ্টি করবেন। জান্নাতের স্তরসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার শত স্তর আছে, আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সম দূরত্ব রয়েছে। জান্নাতে ছায়াবান বৃক্ষসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বারোহী শত বছর পর্যন্ত তার ছায়ায় চলার পরও সে ছায়া শেষ হবে না। সূরা দাহারের ২০ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন, নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়বে, আর এক বিশাল রাজ্যের আসবাবপত্র তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকিরই হোক না কেন, যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন সে সেখানে এমন অবস্থা থাকবে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশাহ। জান্নাতে মানুষ কী ধরনের জীবনযাপন করবে, জান্নাতীদের ব্যক্তিগত গুণাগুণ কি হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, তাদের খানাপিনা থাকা কেমন হবে, যদিও এ ব্যাপারেও সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এরপরও কোরআন ও হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত, তার আলোকে জান্নাতি জিন্দেগির কোনো কোনো অংশে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। জানাভীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরে আর কোথাও কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স ৩০ থেকে ৩৩ বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি ৯ ফিটের মতো হবে। জানালবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুথু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে কিন্তু তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম-আয়েশ ও হাসিখুশি থাকবে। কারো কখনো চিন্তা ব্যথা, বিরক্ত ও ক্লান্ত বোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে, জান্নাতি রমণী অত্যন্ত লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে, তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকেরই দুজন করে স্ত্রী থাকবে, আর এই স্ত্রী আদম সন্তানের মধ্যে থেকে হবে। পৃথিবী এ মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাদেরকে আরেকবার নতুন করে সৃষ্টি করবে, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবে যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেয়া হয়েছে। এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শ করেনি। তারা তাদের স্বামীদের সমবয়সী ও লাজুক পর্দাশীল অত্যন্ত স্বামীভক্ত হবে। জান্নাতীদের তাদের সূর্যপতস্য স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা চাঁদি ও মুক্তা নির্মিত আসন সময় বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদেরকে কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তা ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে পেশ করবে। একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ছেলেমেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতের স্তরের দিক থেকে একে অপরের থেকে দূরবর্তীতে থাকে, তবে আল্লাহর স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দিবেন। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলেজা দিয়ে আপ্যায়ন করানো হবে, এরপর গরুর গোস্ত দিয়ে আপ্যায়ন করানো হবে, আর পানীয় হিসেবে প্রথমে দেয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙ্গুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখ রয়েছে। এরপরও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানীয়, যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কার্ফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লিখিত হলো জান্নাতীদের সম্মানার্থে সোনা চাঁদি ও কাচের তৈরি পানপাত্রে সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তরুতাজা নতুন নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, ঠান্ডা বা খারাপ নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায়, তাহলে স্বয়ং ওই ফল তার হাতে নাগালে চলে আসবে। কোনো পাখির গোস্ত খেতে চাইলে তখনই
প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে। জান্নাতের এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে। তাতে কখনো কোনো কমতি দেখা দেবে না, আর কখনো শেষও হবে না। না তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আরও বড় বিষয় হলো এই যে, এই নিয়ামতসমূহ পাওয়ার জন্য জান্নাতীকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। আর আল্লাহর এই বাণীও এ অর্থই, জান্নাতের নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না, আর না তা নিষিদ্ধ হবে।